হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে, বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে। তার সাথে সাথে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন। আর আপনি যদি ডে টু ডেতে যান, সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জেলাগুলির কিছু এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং 24 পরগনার জেলাগুলির বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। 10 তারিখ এবং 11 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আপনার 10 তারিখে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর 11 তারিখেও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 10 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক্সেপ্ট নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং 24 পরগনা, এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 12 তারিখ এবং 13 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অধিকাংশ স্থানে। আর 12 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 13 তারিখে নদিয়া, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 14 তারিখ এবং 15 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। স্যার, এই যে বৃষ্টিপাত, এগুলো স্যার কারণটা যদি একটু বলেন। এটা তো মনসুন ফ্লো, কারণ বৃষ্টি তো এমন কিছু ভারী বৃষ্টি তো অনেক কমে গেছে, দেখেছেন আজকে দেখুন কোনো রকম অতি ভারী বা কিছু টিয়ে নেই। এ তো প্রথম কথা হচ্ছে একটা কারণ হচ্ছে মনসুন অলরেডি আছে। মনসুন থাকার জন্য কি হচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ারের হিউমিডিটি কিন্তু অনেকখানা বেশি। আপনি অ্যাভারেজ হিউমিডিটি দেখেন, সব জায়গাতেই মোটামুটি 80%-এর ওপর প্রায় হিউমিডিটি রয়েছে। ঠিক আছে, হিউমিডিটি রয়েছে এবং তার হিউমিডিটি থাকাতে কি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে আপনার যখনই একটু রোদ টোদ উঠছে, অ্যাটমসফিয়ারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, ইনস্টেবিলিটি তৈরি হয়। এগুলোকে আমরা বলি কনভেক্টিভ ইনস্টেবিলিটি। তার জন্য আপনার বিভিন্ন জায়গাতে এই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের সাথে সাথে ভারী বৃষ্টিপাত